प्रसादात् भगवत्प्रसादो जशा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहा पीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तां त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजेश हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो जिरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाईर करी चरण वंदन जहाँ हईते विघ्ननाश पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुषकृपादृष्टिदानेन सन्तः सन्तो वनं वनम्
তজ্জ্ঞান্নবযৌবনোদয় মহালাবণ্যলীলাময়ং সান্দ্রানন্দঘনানুরাগঘটিত শ্রীমূর্তি সম্মোহনম বৃন্দারণ্যনিকুঞ্জকেলিললিতাং কাশ্মীরগৌরচ্ছবি শ্রীগোবিন্দ ইব ব্রজেন্দ্রগৃহিণী প্রেমৈকপাত্রং মহ। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 69 সংখ্যক শ্লোকে কোন লীলা বিশেষের স্ফুরণ প্রাপ্ত হয়ে বললেন, তজ্জিয়াত নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়ং সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনম। নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়ম, যিনি নবযৌবনের উদয়ে মহালাবণ্য লীলাময় এবং সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনম। সান্দ্রানন্দ ঘন শ্রীকৃষ্ণ, তার অনুরাগ ঘটিত যে শ্রীমূর্তি, সেই শ্রীমূর্তির যিনি সম্মোহিনী, বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতম কাশ্মীর গৌরচ্ছবি। বৃন্দাবন নিকুঞ্জ কেলি কালে যিনি অতি ললিত এবং যার কাশ্মীর গৌরচ্ছবি, অর্থাৎ যিনি কুমকুম বর্ণা। শ্রী গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রং মহ। শ্রী গোবিন্দেরই ন্যায় ব্রজেন্দ্র গৃহিণী মাতা যশোমতীর যিনি পরম প্রেমের পাত্রী, এই রূপ রাধা নামক জ্যোতি জিয়ার অর্থাৎ সর্বোৎকর্ষে বিরাজিত আছেন। আমরা পূর্ব শ্লোকে শ্রীল গোস্বামী পাদ সাধক দশায় যে শ্রী রাধারানীর অপূর্ব মহিমা মাধুরী এবং নাম মাধুরীর আস্বাদন লাভ করে আর অতি সুললিত ছন্দে সেই নাম মাধুরী এবং রূপগুণ লীলা মাধুরী গুম্ফন করে আর শ্লোক রূপে দিয়েছেন সাধক কণ্ঠে উপহার। শ্রীপাদ গোস্বামী চরণ মহাপ্রভুর প্রিয় পার্ষদ, অতএব তাঁরা মহাভাব রাজ্যে
দেখতে দেখতে গোসাইপাদের সম্মুখে একটি অপূর্ব লীলা স্ফুরণ জাগল। স্ফূর্তিটি তাদের স্বাভাবিক, এর জন্য কোনো চেষ্টা নেই। স্বাভাবিক জলধারার মতো তাদের স্ফুরণ। আমরা মহাজন বাণীতে দেখতে পাই, যখন সাধক সাধন দশায়, তখন তার এই রূপগুণ লীলা স্মরণ ধারণা এবং ধ্যান পর্যন্তই ওঠে। যখন ভাব জাত হয়, তখন আসে ধ্রুবা স্মৃতি, একটি অখণ্ড স্মরণ। সেই সঙ্গে কিঞ্চিত স্ফুরণ হয়। এখন ধ্যান আর স্ফূর্তি, এর তফাৎটা কি? চক্ষু মুদ্রিত করে ধ্যানের আস্বাদন হয়, আর স্ফূর্তিটি সাক্ষাৎ চক্ষু খুলেই দেখা যায়। লীলাটি সম্মুখে মূর্ত হয়ে ওঠে, এটি স্ফুরণ। এই ভাব দশা বা রতি দশাটি এই ভক্তি সাধনে জীবন মুক্তি। তখন সাধকের অবিরত স্বীয় সিদ্ধ স্বরূপের অভিমান অখণ্ডভাবে বিরাজ করে। তারপরেই যখন রতি গাঢ় হয়ে প্রেম হয়, তখন স্ফূর্তিটি আরো সান্দ্র হয়, গাঢ় হয়। কারণ রতি দশাটি হচ্ছে আনন্দের দশা। রতির আনন্দ রূপা এব। জাতরতি সাধক তখন ধ্রুবানুস্মৃতি এবং স্ফূর্তির আনন্দ ভোগ করেন। কিন্তু যখন প্রেম আসে, তখন একটা প্রচুর উৎকণ্ঠার যোগ হয়। তখন ভগবৎ সাক্ষাৎকারের জন্য প্রেমিক পাগল হয়ে যান। তখন তার আসে গাঢ় স্ফুরণ। এই যে গাঢ় স্ফূর্তি আর সাক্ষাৎকার, এর মাঝামাঝি একটা অবস্থা আছে, যেটিকে বিস্ফূর্তি বলা হয় বৈষ্ণব শাস্ত্রে। এটির আরেকটি নাম আছে সাক্ষাৎকার ভ্রান্তি। আমরা এই বৈষ্ণব ইতিহাসে শ্রীপাদ কবি বিল্লমঙ্গল ঠাকুর এবং গোপকুমারের এই বিস্ফূর্তির কথা জানতে পারি। ঠাকুর বিল্লমঙ্গল ধরতে যাচ্ছেন, পাচ্ছেন না। তখন তার মনে হচ্ছে এটা সাক্ষাৎকার নয়, এটা স্ফুরণ। কিন্তু প্রথমে সাক্ষাৎকারেরই ভ্রান্তি হচ্ছে। এটি হচ্ছে আরো প্রগাঢ় স্ফূর্তি, একে বিস্ফূর্তি বলা হয়। শ্রী গোপকুমার জনশর্মাকে বলছেন বৃহৎ ভাগবতামৃতে, হে বিপ্র, এই বৃন্দাবনে বহুকাল বাস করেছিলাম। তার সখ্য ভাব। কোন সময় আমার সখা দর্শন দান করতেন, এসে কি আনন্দ,
তুমি এত করুণাময়। তখন আনন্দ সিন্ধুতে ভাসতাম, আবার সঙ্গে সঙ্গে আড়াল। তখন আমার মনে হতো যে ওই করুণার ভিতরে কিছু সঠতা লুকিয়ে আছে। এই প্রকার আনন্দ বেদনার শ্রুতি কতকাল গিয়েছিল তা বুঝতে পারি না। এইটি বিস্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রম, যেটি সাক্ষাৎ উনি বলছেন কিন্তু সাক্ষাৎ নাই। তার চিত্ত নির্মল, নিরপরাধ বাল্যকালের থেকে, যার জন্য উনিও সাধক আর বিল্বমঙ্গল ঠাকুরও সাধক, তো অনন্য সাধারণ সাধক। তাদের তুলনা কুত্রাপি হয় না। ঠাকুর বিল্বমঙ্গলের তো অনুরাগ দশা এসেছিল, গোস্বামীপাদ যা বলেন। কারণ সাধকের প্রেম পর্যন্তই হয়, প্রেমের পরে স্নেহমান প্রণয়ের রাগ অনুরাগ হয় না। ওই প্রেম দশায় পরিপক্ক হলে দেহটা ভঙ্গ হয়ে যায়। স্বরূপে যখন লীলারাজ্যে যান তখন সেইগুলি হয়, সংস্কারটা থাকে। মহাবেশ সংস্কার সাধন দশাই থেকে যায়, বীজ যেটিকে প্রাগ ভাব বলা হয়। তো ছিল গোস্বামীপাদ, তিনি সাক্ষাৎ পার্শ্বদ, নিত্য পার্শ্বদ। এই জন্য এই বিস্ফূর্তিটা, এই সাক্ষাৎকার ভ্রান্তি যেটি, সেটি তার স্বাভাবিক। লীলা যেন ছবির মতো উঠছে, একটি মধুর লীলা স্ফুরণ লাভ করেছেন। প্রাতঃকাল রাধারানী প্রতিদিন রন্ধনের জন্য মাতা যশোমতীর আহ্বানে নন্দীশ্বরে যান। তিনি যাবটে অবস্থান করুন আর বর্ষানে অবস্থান করুন, প্রত্যেক দিনই মাতা যশোমতী কুন্দলতাকে ওই রাধার আননের জন্য সাগ্রহে পাঠিয়ে দেন। যখন বর্ষানায় থাকেন তখন তো কুন্দলতার মায়ের স্নেহেরও আস্বাদন হয়, বাৎসল্যের অসুবিধা কিছু নেই। কিন্তু যখন যাবটে থাকেন তখন জটিলাকে অনেক বুঝিয়ে নিতে হয়। কথা হচ্ছে, এই যে গর্গা আচার্য ব্রজের, এই যে দুর্বাসা, এই নান্দিমুখী, পূর্ণমাসী, এরা এই মধুর রসের একটা অপূর্ব পৌরোহিত্য করছেন। গর্গাচার্য মহারাজ নন্দকে বললেন, মহারাজ, আপনার সন্তানের যা হস্তরেখা, একে এই ব্রজে কোনো গোপীর সঙ্গে বিয়ে দেবেন না। যদি দেন দীর্ঘ বিরহ হয়ে যাবে। পরকীয় ভাবের পৌরোহিত্য করে গেলেন সর্বজ্ঞ গর্গাচার্য। তেমনি দুর্বাসা ঋষি রাধারানী প্রণাম করলেন, আশীর্বাদ দিলেন, বর দিলেন, অমৃত হস্তাহ। অমৃত হস্তাহনি যা রান্না করবে তাই অমৃতের মতো স্বাদু হবে, এবং সেই রসই যে ভোজন করবে সে চিরায়ু লাভ করবে এবং নিরোগ স্বাস্থ্য পাবে। আশীর্বাদ, বর।
আশীর্বাদের অপেক্ষা নাই, কারণ রাধারানী স্বয়ং ভগবতী। এর কি আশীর্বাদের বা বরের অপেক্ষা আছে? কিন্তু মাধুর্যের রাজ্য তো। যশোমতী মা শুনলেন দুর্বাসা ঋষির বর রাধারানীর প্রতি, ও রান্না করলেই অমৃত, এবং যে ভোজন করবে তার চিরায়ু লাভ, নিরোগ স্বাস্থ্য লাভ। ওদিকে পূর্ণমাসী দেবী জটিলাকে গোপনে বলে গেছেন যে তুমি আর যাই করো, যশোদার অনুরোধ উপেক্ষা করবে না। যদি তুমি যশোদার অনুরোধ উপেক্ষা করো তাহলে তোমার সন্তানের আউক্ষয় এবং গাভীনাশ। ও গাঁট বেঁধে দিয়েছে। কুন্দলতা আসেন, মাতা যশোমতীর অনুরোধ আপনার চরণে, আপনার বধূমাতাকে রন্ধনের জন্য নিয়ে যেতে। দুইটাই মনে জাগে, একদিক নন্দনন্দ চঞ্চল, আর একদিকে সেই পূর্ণমাসী যে কথা বলে গিয়েছে। দেখো মা কুন্দলতে, তুমি এসেছো যশোদার অনুরোধ নিয়ে যাও, তবে দেখবে ওই চঞ্চল নন্দনন্দন যেন কোনোদিন একে দেখতে না পায়, এর নিঃশ্বাসও না পায়। মা, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত, আমি নয়নের পলকের মতো রাখবো, কোথায় নন্দনন্দন একে দেখ, ভাববেন না। যাচ্ছেন রাধারানী, কি আনন্দ! সখীগণ চারদিকে পরিবেষ্টিত, শ্রীপাদ কিঙ্করী রূপে পেছনে জলের ঝাড়ি নিয়ে যাচ্ছেন, যেমন একটা চাঁদের বাজার। মহাজন এই গমনকালীন একটা সুন্দর চিত্রাঙ্কন করছে। সুন্দরী সখী সই করলপয়ান, রঙ্গ পটাম্বরে ঝাঁপল সবতনু, কাজরে উজর নয়ন, দশনক জ্যোতি মতি নহে সমতুল। হাসছেন সখীগণ সঙ্গে, তখন দর্শনের দন্তের শোভা, মতি নহে সমতুল। যেন হসইতে খসে মণি জানি, যেন হাসবার সময় যেন মণিমুক্তা ঝরে পড়ছে, দন্তের শোভা। কাঞ্চন কিরণ বরণ নহ সমতুল, বচন যিনি আপিক মানি, করপদ তল থল কমল দলার, হস্ততল পদতল অরুণ বর্ণ থলকমলের মতো। তাতে মঞ্জির রুনু ঝুনু বাজে, গোবিন্দ দাস কহ, রমণী শিরোমণি জিতল মনমথরাজ। কোটি কোটি মদন উচ্ছিত হয় যার দর্শনে। সখীগণের সঙ্গে হাস্য পরিহাস রসে মগ্ন, নানাবিধ হাস্য পরিহাস রস সখীগণের নিকটে শুনছেন। হৃদয়ে প্রাণ মাতানো প্রিয়তমের রূপ হৃদয় মুকুরে ফুলিত হচ্ছে। অশ্রু পুলক কম্প ইত্যাদি সাত্বিক বিকারে বিভূষিত হয়ে আর যাচ্ছে। ওদিকে শ্রীনন্দনন্দন স্নান ইত্যাদি করে
সখাগুণীর সঙ্গে খেলা করে, আর রাধারানীর দর্শনের উৎকণ্ঠায় সুবলের সঙ্গে ওই পুরোদ্বারে দাঁড়িয়ে আছে। আকুল আগ্রহ, উৎকণ্ঠায় নয়ন অধীর। আমার অভীষ্টদেব আমায় চান, এ চিন্তা কতই মনজ্ঞ। দরজায় এসে দাঁড়িয়ে আছেন, অপলক নয়নে তাকাচ্ছেন, এই পথে প্রিয়াজি আসবে। সখীগণ দূরের থেকে দেখাচ্ছেন, ওই দেখো, দেখছো তো, ওই পুরোদ্বার আলো করে তোমার প্রাণ প্রিয়তম তোমার দর্শনাকাঙ্ক্ষায় দাঁড়িয়ে আছে। রাধারানী দর্শন করছেন, গতি স্থির হয়ে যাচ্ছে। চলো, কি হলো? রাধারানী বলছেন, সখী ললিতে, পুরের মধ্যে যাওয়ার কি আর অন্য কোনো রাস্তা নেই? এই পথে আমরা যাব না, চলো সখী অন্য পথে যাব। ললিতা বাম্য ভাব। ললিতা সখী বলছেন, সখী রাধে, দেখো, তোমার গুরুজন তোমাকে আদেশ করেছে, তোমার ভয় কিসের আছে? ওতে আমরা এই পথেই যাব, আমরা অন্য পথে যাব কেন? থাকুক না অন্য পথ। ললিতার কথায় রাধারানীর আনন্দের সীমা নেই। যাচ্ছেন আস্তে আস্তে, ধীরে 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 পৌঁছেছেন। পথগতি গমনে মিলল রাধা কান, দুহু মনে মনসিজ পুরল সন্ধান। বৃন্দাবনে কোনো মনসী নাই, এখানে অপ্রাকৃত নবীন মদন গোবিন্দ নিজে। সুখমুনি বলেছেন, সাক্ষাৎ মন্মথ মন্মথ। সুতরাং এখানে আবার মদন কোথায়? অতএব প্রেমৈব গোপনামানাং কাম ইত্যুগমত প্রথাম নিত্যুদ্ধবা দপ্রীতং বাঞ্ছন্তি ভগবত প্রিয়া। গোপীগণের যে প্রেম, সেই মহাভাব, সেই মহাভাব আর রসরাজির অন্তরে উৎকণ্ঠা মাধুরী, এইটি এখানের কাম। দুহু মনে মনসিজ পুরল সন্ধান, দুহু মুখ হেরইতে দুহু ভেল ভূর। মহাজন বলছেন, সময় না বুঝত অচতুর চোর। যেন বোকা চোর, সময় বুঝে না। লোকজন আসতে যাচ্ছে দিনের বেলা, রাজপথে রাজ দরবার, সেইখানে আবার মিলনের জন্য যুগলেই পাগল, অচতুর চোর। কিন্তু বিদগ্ধ সঙ্গিনী সবর সজান। সখীগণ তো আছেন বিদগ্ধা, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। কুটিল নয়নী করল সমাধান, নয়ন দাঁড়ি তাদিকে উভয়কে সান্ত্বনা দিচ্ছে, দাঁড়াও, চলো চলো রাধে। চলে যাচ্ছেন পুরের ভিতরে, শোভা দর্শন করছেন। সারা পুরোদেশ যেন রাধারানীর আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। গোবিন্দ কি দেখলেন? আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ সেইখানে আছেন কিঙ্করী রূপে। গোবিন্দ দেখলেন নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়। নবযৌবনের উদয়ে রাধার মহালাবণ্য লীলাময় তিনি এই কথাগুলি বিন্যাস করেছেন। দরোদ্ভিন্ন স্তনম কিঞ্চিত চলাক্ষং মন্থর স্মিতং
মনা অভিপুরত ভাবম নব্যং যৌবন উচ্চতে, একেই নব্য যৌবন বলা হয়। গোবিন্দ দেখছেন সেই নবযৌবন দয়, সেই নবযৌবনের উদয়ে রাধারানী মহালাবণ্য লীলাময়। মহাজন নবযৌবনের একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। পূর্বরাগের ভূমি, সন্ধ্যাকালে রাধারানীর দর্শন পেয়েছেন গোবিন্দ। কেমন? সকাকে বলছেন, যব গধূলি সময় বেলি, ধ্বনি মন্দির বাহির ভেলি, যেন নবজল ধরে বিজুরি দেহা, দ্বন্দ্ব প্রসারিও গেলি। অন্ধকার একটু হয়েছে তো, রাধারানী গৃহের থেকে বেরিয়েছেন, অঙ্গের আলো যেন বিদ্যুৎ, সেই নবজল ধরে যেন বিদ্যুৎ মালা, অন্ধকারে সেই রূপ শোভা পাচ্ছে। না না, বিদ্যুৎ নয়, ধনী অল্প বয়সী বালা, ওটা তো বিদ্যুৎ নয়, ওটা একটা মূর্তি। কেমন মূর্তি? যেন গাঁথনি পুহপ মালা, যেন একটা পুষ্পমালা গাঁথা, চম্পকের মালা। সখা দেখলাম, তখনই গৃহে প্রবেশ করলেন। ধনী অল্প বয়সী বালা, থরি দর্শনে আসনা পুরলো, বাড়ল মদন জ্বালা। এখানেও সেই মদন, অল্প দর্শন, তাতে কি আশা পুরে? তারপর আবার যে ভাব মাধুরী তিনি দেখিয়ে গেলেন, তাতে তো আর ধৈর্য ধারণের কোনো উপায় থাকল না। ঈষৎ হাসনি শনে মুঝে হানল নয়ান বাণী। চিরঞ্জীব রহু পঞ্চ গৌড়েশ্বর কবি বিদ্যাপতি ভনে, এই নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়। এতে বলা হচ্ছে রূপ, এতে লাবণ্য, এতে সৌন্দর্য, এই তিনটিরই অভিব্যক্তি আছে। রূপ কাকে বলা হয়? গোসাইপাদ সবগুলির লক্ষণ বর্ণনা করেছেন উজ্জ্বলে। অঙ্গান্য বিশিতান্যেব জ্ঞানাপি ভূষণাদিনা যেন ভূষিতবৎ ভাতি তদ রূপম ইতি কথ্যতে। অঙ্গে কোনো ভূষণ না থাকলেও অঙ্গটি ভূষণে ভূষিতের মতো দেখা যায়, তাকেই বলা হয় রূপ। আর এখানে লাবণ্যের কথা বলছেন, শুধু লাবণ্য বলেন নাই, মহালাবণ্য। কেন বললেন? যেহেতু গোবিন্দকে ভাগবতে লাবণ্য সার বলা হয়েছে, লাবণ্য সারম। লাবণ্য সারের অর্থ কি করেছেন গোস্বামীপাদ? লাবণ্যস্য চাকচিকস্য কান্তি কন্দলী সারো শ্রেষ্ঠাংশ যত্র তৎ। এই হচ্ছে লাবণ্য সার কথাটির অর্থ। লাবণ্য সার, লাবণ্যের যে লক্ষণ করলেন গোস্বামী আমাদের শ্রী উজ্জ্বলে, তাতে দেখলেন মুক্তা ফলেষু ছায়া তরলত্ব মীমান্তরা। মুক্তা ফলের থেকে একটা ঢলো ঢলো কান্তি ধারা বেরিয়ে আসে। যার অঙ্গের থেকে এই প্রকারে ঢলো ঢলো কান্তি বেরোয় যদি, তাহলে তাকে লাবণ্য বলা হবে। তাহলে লাবণ্য জিনিসটা জগতের জিনিস নয়, পাঞ্চভৌতিক দেহের লাবণ্য থাকে না, দেবতাদের দেহেও থাকে না। কারণ দেবতাদের দেহ পাঞ্চভৌতিক, মানুষের নিকটে তারা অধিক সুন্দর। কিন্তু লাবণ্য জিনিসটি, এটি সেই ভগবত রাজ্যে, চিৎ রাজ্যে।
মুক্তা ফলে যেমন একটা ঢলো ঢলো কান্তি, অঙ্গের থেকে সেই কান্তি ধারা বেরোয়। প্রতিভাতি যদঙ্গেশু তৎ লাবণ্যম ইহচ্ছতি, যার অঙ্গ প্রত্যঙ্গে এইরূপ ঢলো ঢলো কান্তি বেরিয়ে আসে তাকেই বলা হয় লাবণ্য। তো এই লাবণ্য মহালাবণ্য এই জন্যই, লাবণ্য সার যে গোবিন্দ তিনিও বিমোহিত। দেখছেন দাঁড়িয়ে যতদূর নয়ন গেল, শোনা যাচ্ছে নূপুরের ধ্বনি রাধারানীর, কর্ণে অমৃত নয়নে অমৃত, আস্বাদন করছেন গোবিন্দ। তো এখানে আবার লীলাময় বলছেন, মহালাবণ্য আবার লীলাময়ম। লীলা কাকে বলা যায়? লীলার উপরে আবার মঠ প্রত্যয় করছেন, লীলাময়ং, প্রাচুর্যার্থে মঠ। এখানে লীলাময়ের কি আছে? এটি জানতে গেলে আমাদের লীলাটি বুঝতে হবে। লীলা কি? ভগবানের যে চেষ্টা, এটি দু প্রকারে সাধারণত ভাগ করা যায়, একটি কর্ম আর একটি লীলা। কর্ম কাকে বলা হয়? উনি যে একটা উদ্দেশ্য নিয়ে যে কাজগুলি চেষ্টাটি প্রকাশ করেন তাকে কর্ম বলা হয়। যেমন অবতরণের হেতু বলছেন, পরিত্রাণাং সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এগুলি কর্ম। আর লীলা স্বেচ্ছায়া হর্ষাৎ অনায়াসেন এব সম্পাদিতা যা ক্রিয়া চেষ্টা সা লীলা। আনন্দ ভরে যে চেষ্টাগুলি প্রকাশিত হয়, আনন্দের জন্য কোনো উদ্দেশ্য নেই, তাকেই বলা হয় লীলা। তো গোবিন্দ হচ্ছেন লীলা পুরুষোত্তম। এই ব্রজে মধুর মধুর লীলাই তার কাজ। লীলার একটি অর্থ হচ্ছে খেলা। তো ভগবান যে খেলা করবেন, তো কার সঙ্গে খেলবেন? খেলার তো সঙ্গীটি ঠিক থাকা চাই। একজনের সঙ্গে আপনি খেলবেন, সেই খেলাটা যদি তার জানা না থাকে তাহলে খেলা জমবে কি? তো গোবিন্দ তিনি লীলা পুরুষোত্তম, তিনি তো চান মধুর খেলা খেলতে, কিন্তু যদি সেই খেলা যার সঙ্গে খেলবেন তার যদি সেটা জানা না থাকে, জমবে না খেলা। তো ব্রজবাসীগণ এখানে সেই মধুর খেলার লীলাময়ের সঙ্গী। এখানে কোনো ঐশ্বর্যের উঁকি ঝুঁকি নাই, এখানে সব মাধুর্যময়। মাতা সন্তান কৃষ্ণের সঙ্গে খেলছেন, মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। যিনি অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, তাকে হীন জ্ঞানে লালন পালন করছেন, সন্তানের বেশি আর কিছু নয়। এই মধুর খেলা সখ্যভাবে সখা শুদ্ধ স্কন্ধে করে, সুখ শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহ। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই মধুর খেলা সখ্য রস। আর মধুরে প্রিয়া যদি মান করি করাই ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। এদের সঙ্গে সাক্ষাৎ শৃঙ্গার গোবিন্দের এই মধুর রসের খেলা। মধুর রসের খেলায় রাধারানী মানিনী হয়ে কত তিরস্কার করেন। এখন সেই গালের রসটা বেদস্তুতির থেকে বেশি। তো যার তিরস্কারের এত রস, তার ভালোবাসার রসটা কত, তাই চিন্তনীয়।
বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। এমনি এই মধুর রসের খেলা। রুক্মিণীকে পরিহাস করেছিলেন গোবিন্দ। দ্বারকা লীলায় ব্রজের স্বপ্ন দেখতেন, রাধারানীর কথা মনে হতো, মানিনী হয়ে রাধারানী কত তিরস্কার করতেন। আচ্ছা দেখি তো, রুক্মিণীকে মানিনী করব, যদি সেই অভাব কিছু পূরণ হয়। ওনাকে পরিহাস করলেন একটা। সে খেলা এদের জানা নাই, মধুর রসের খেলা। রুক্মিণী দেবী সত্য ভেবে মূর্ছিত হয়ে পড়লেন। তখন তার তিরস্কারের রস আস্বাদন করবে তিনি কোথায়, তাকে বাতাস দিতে হচ্ছে, জলের ঝাপটা। ও দেবী উঠো উঠো উঠো, তোমাকে হাসলাম, সত্যি কি তোমাকে ছাড়বো নাকি? তখন উনি মূর্ছা গেল, অনেক স্তবস্তুতি করেছেন, ঐশ্বর্য ভাব তো ভাগবতে যা দেখা যায়। সুতরাং এ খেলা অন্যত্র অন্য আধারে হবার নয়, জমবার নয় খেলা। তো এখানে লীলাময়ং লীলার প্রাচুর্য ছিল। এক একটা দৃষ্টিতে কত কত প্রকার ভাবের প্রকাশ। কিলকিঞ্চিত, উত্তমিত, মোট্টায়িত, এই সমস্ত ভাব নয়নদ্বারে। কত কত রসময় লীলা এরই মধ্যে নয়নদ্বারে পরস্পরের অভিব্যক্ত। সখীগণ ভাবের বৈভব সব বুঝেন, আস্বাদন করছেন সখী মঞ্জরি। তাঁরা নিত্যই সাধক এই লীলার স্মরণ করে। যখন লীলা চিন্তা করেন আপনারা, তখন তো নিত্যই রাধারানীর গমনটা চিন্তা হয়। এই চিন্তাগুলি যদি ওই দায় সারার মতো না হয়ে আর এই সমস্ত ভাবের ভিতর দিয়ে হয়, তবে তো লীলা চিন্তনীর চমৎকারিতা। এই জন্যই ঠিক আমাদের সিদ্ধ বাবা যখন লীলা স্মরণের গুটিকা, গৌর গোবিন্দ গুটিকা যখন প্রণয়ন করলেন, তখন ওনার মনে এই কথাটি উদিত হয়েছিল যে এই যে কথায় কথায় আমি লীলাগুলিকে অঙ্কিত করলাম, এখন লোক এগুলি মুখস্থ করবে আর ওই এগুলিকে আবৃত্তি করে করে যাবে। কিন্তু এক একটা লীলার ভিতরে যে এতখানি রসমাধুরী আছে, তা তাদের আস্বাদন হবে সেই মহাজনের বাণীর দ্বারা। এই জন্য গুটিকা করার পরেও উনি লিখলেন ভাবনাসার সংগ্রহ। নামটিও সেই জন্য এরকম দিলেন, ভাবনাসার সংগ্রহ। বিভিন্ন স্থানের থেকে, বিভিন্ন উদ্যানের থেকে কুসুম চয়ন করলেন শ্রীপাদ সিদ্ধ বাবা। সেখানে ভাগবত, সেখানে গোস্বামীগণের বিভিন্ন সমস্ত আনন্দ বৃন্দাবন, চম্পু, যেখানে যেখানে যা রস আছে, সেই সেই লীলাগুলি গোস্বামীপাদগণ কিভাবে আস্বাদন করেছে। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ একেবারে প্রাতলীলাকে, স্নান লীলার থেকে আরম্ভ করে রাধারানীকে সাজানো, তার ভাব, তার পরিপাটি বিস্তর। যদি স্মরণ মনন কালে সাধকের অন্তরাত্মা এই রসের আস্বাদন পায়, তাহলে চিত্তমন শীঘ্রই ভাব রাজ্যে উন্নীত হতে পারবে। এই জন্যই সিদ্ধ বাবা সবার হিতকল্পে এই সমস্ত শ্লোকাবলী চয়ন করলেন, সংগ্রহ করলেন। ভাবনাসার সংগ্রহ। গোবিন্দ দেখছেন মহালাবণ্য লীলাময়, কত কত লীলা চক্ষের দ্বারা, কটাক্ষের দ্বারা প্রকাশিত হলো রাধারানী।
সাক্ষাৎ শৃঙ্গার শ্রীকৃষ্ণের সেবার এইরূপ মহার্ঘ উপচার আর কোনো ব্রজবালাতে নেই। তাই তিনি ব্রজবালা শিরোমণি। চলে যাচ্ছেন, ওদিকে ধনিষ্ঠা ছুটে আসছে। রাধারানীর অপেক্ষায় এতক্ষণ ধনিষ্ঠা ছিলেন পথপানি চেয়ে। যেমনি রাধারানী প্রবেশ করছেন তেমনি তাঁর আলোকে একবারে রাজভবন উদ্ভাসিত হয়ে গেল। বুঝতে বাকি নাই যে ওই রাধা আসছে। যেমন সূর্যের অনুদয়ী আলোকে সারা বিশ্ব সমালোকিত হয়, তেমনি রাধারানীর প্রবেশ মাত্রে আলোকিত হয়ে গেল সেই দিগমণ্ডল। যাচ্ছেন, ছুটে আসছেন ধনিষ্ঠা। আহা, তোমার না দেখতে পেয়ে কত কষ্ট পায়, তুমি এত দেরি করো কেন? রাধারানী বলছেন, সখী ধনিষ্ঠে, আমি তো পরাধীন, কি করব, চলো। ধনিষ্ঠা আলিঙ্গন করে নিয়ে যাচ্ছে। মা যশোমতী দেখলেন রাধা এল। উনি পাগলিনী, রাধাকে দেখে আনন্দে। রাইরে হেরিয়া উমতি হইয়া যশোদা করল করে, মুখানি ধরিয়া চুম্বন করিতে ভিগাল নয়ন লোরে, সেজে রসবতী করল প্রণতি যশোদা রোহিণী পায়। ভক্তিলতা ঈশ্বরী যশোমতীর চরণে প্রণাম করলেন, রোহিণী মায়ের চরণে প্রণাম করলেন। অপূর্ব কৃপাশিস দান করলেন তারা। এদিকে হাসি দাসীগণ রাধার চরণ ধোয়ালো শীতল নীরে, অতি সুকমল ওথল কমল মুছালো পাতল চিরে, রোহিণী সহিতে রন্ধন করিতে চলিলা রাজার ঝি। রোহিণীর মতো পাচিকা, রাধারানী রোহিণীর সঙ্গে রন্ধন করতে গেলে চন্দনালয় সন্দনালয়। সব সখীগণ যোগায় যোগান, শেখর যোগায় ঘি, সেখানেও কিছু যোগান দিতে হবে। সব সখীগণ রান্নার উপকরণ সব দিচ্ছে, রাধারানী রান্না করবেন। রোহিণী মাতা গেলেন, কিন্তু রোহিণী মাতা বললেন, রাধে, তুমি যা স্পর্শ করবে তাই অমৃত, সুতরাং তোমার মনে যা উঠে তুমি তাই রান্না করো, যাত যাত ভাতি তত, তোমার মনে যা উঠবে সেইটি রান্না করো তুমি। আমাদের গোসাইপাদ রাধারানীর এই রন্ধন বিষয়ে লিখেছেন, পচন চাতুরী চারুচিত্তা। রাধারানী হচ্ছেন এই রন্ধন বিষয়ে চারুচিত্তা, সকলের আচার্যা, সবাইকে ওর কাছে শিক্ষা করতে হবে। পচন রচনা বিষয়ে চারুচিত্তা, স্পর্শ করলেই অমৃত, যেভাবে করি। হাতে ধরেছেন মাতা রোহিণী, বসিয়ে দিয়েছেন। এখানে চুল্লি জ্বলছে, সরল দেবদারু অগুরু এই সমস্ত শুষ্ক কাষ্ঠের দ্বারা চুল্লি জ্বলছে, রান্নার সরঞ্জাম সব সখীমঞ্জরীগণ যোগান দিচ্ছেন। আর একটা শ্বেত বস্ত্রের আবৃত একটি পিঠের উপরে রোহিণী বসিয়ে দিলেন, এইখানে বসে চুল্লির সামনে রান্না করে।
রাধারানী রান্না করছেন। এখন ওদিকে যে গোবিন্দ রাধা রূপমাধুরী দর্শন করেছেন, সেই রূপমাধুরী দর্শন করে সেই যে মহালাবণ্য লীলাময় বিভোর হয়ে আছে। ভাগরী ঋষি দিয়েছেন মন্ত্র, নন্দ মহারাজ গোপালের কল্যাণ কল্পে নারায়ণ মন্ত্রে কৃষ্ণকে দীক্ষা দিয়েছেন ভাগরী ঋষির দ্বারা। তো স্নান টান হয়ে গেলে মা যশোমতী প্রত্যেক দিনই ও গোপাল চঞ্চল ভুলে যায় সব, যদি গুরুমন্ত্র জপ না করে তো অকল্যাণ হবে, যা ঠাকুর বাড়ি মন্ত্র ইষ্ট মন্ত্রটা জপ করে নে। উনি যাচ্ছেন, নারায়ণ শিলা মন্দিরে বিরাজিত বসছেন, ভাবছেন আমি কার উপাসনা করব, কার মন্ত্র জপ করব। ভাগরী তো নারায়ণ মন্ত্র দিয়েছে, তো যার মন্ত্র জপ করা হবে, যিনি উপাস্য হবেন, তিনি তো উপাসকের থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার থাকবে। তো আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। আর এখন দেখেছেন মহালাবণ্য লীলাময়। তো বসে বসে সেইখানে বসে নাম কি জপ করবেন? রাধা নাম জপ করছেন, রাধে 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 রাধে, রাধা মন্ত্র জপ করছেন। এখন যেমনি মন্ত্র জপ করছেন রাধারানীর, তেমনি অভীষ্টকে প্রত্যেকটা ইন্দ্রিয়ে তো আস্বাদন করার বাসনা জাগে। শ্রেষ্ঠ উপাসক যখন অভীষ্ট মন্ত্র জপ করেন, তখন নয়নগুলিও অভীষ্টের দর্শনের জন্য আকুলিত হয়। তো এখন দেখিতে নয়নে লাগে সাপ, রাধারানীকে দর্শন করবে এই সাপ, কিন্তু ওখানে মা যশোমতী আছেন নিকটে, রোহিণী মা আছেন, ওখানে রাধারানী রন্ধন করছেন রন্ধনালয়ে, ওখানে যাবেন কি করে? কিন্তু চতুর শিরোমণি তারও উপায় উদ্ভাবন করেছেন একটা মনে মনে, এবং সেই উপায় উদ্ভাবন করে আর সেই রাধারানীর দর্শনের জন্য একটা বাইরের গবাক্ষে এসে, যেখানে রন্ধনালয় তার একটা জানালা একটু উঁচুতে আছে, সেই উঁচু জায়গায় উঠে, একটা কোনো উঁচু স্থানে উঠে আর সেই দেখছেন রাধারানী। গোবিন্দ এখন দর্শনের জন্য অনেক আতুর রাধারানী, অতএব তিনি আজকার দিনটা দর্শন করতে থাকুন, কাল আমরা আবার অবশিষ্ট অংশ আমরা সাধন করব। আজকে আমাদের রাধার সুধানিধি কথা এখানেই বিশ্রাম।